মাগো এমন একটা দিন আসবে, ওই দিনও তোমারে শরবত পান করাবে, তবে ওই শরবতে চিনি থাকবে না। ওই শরবত মরণের সময় মুখে তোমারে পানি দিতে চাইবে, ঠোঁট বেয়ে পানি পড়বে। যেই বাড়ি তুমি আসছিলা লাল বেনারসি শাড়ি পরে, ওই বাড়ি থেকে আবার তুমি সাদা কাফনের কাপন পরে বের হয়ে যাবে। এই জন্য ওই দিনটা আসার আগে আজকের এই কথাগুলা তুমি যদি মেনে নিতে পারো, দুনিয়ায়ও শান্তি আর মরণের সাথে সাথে যিনি জান্নাত দান করে দিবেন, বলুন তিনি কে? আসুন, সে আদর্শ নারীর গুণাবলী, আদর্শ পুরুষের গুণাবলী কি হবে? গুণ নাম্বার 1, একজন আদর্শ পুরুষ যিনি মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাবেন, একজন আদর্শ মা যিনি মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাবেন, তার 1 নম্বর গুণ হতে হবে তার ঈমানটারে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম খায়রুল বারিয়া উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নারী বা যেই পুরুষ ঈমান আনবে আর আমলে সলে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আসমান আর জমিনে যত আল্লাহর সৃষ্টি আছে, সব সৃষ্টির শ্রেষ্ঠ বলে ওই গোলামটাকে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই পৃথিবীর জমিনে সবচেয়ে দামি হচ্ছে কাবা ঘর। এই কাবা ঘরের গিলাফ ধরে একদিন নবী আমার বলতেছেন, ও কাবা, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, পৃথিবীর যে প্রান্তে হোক না কেন তোমার কাছে মানুষ আসবে, তোমার একটু স্পর্শ করতে পারলে মানুষ জীবনটাকে ধন্য করবে। তবে শোনো কাবা, তোমার যত ইজ্জত হোক না কেন, যত সম্মান তোমার হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের একটা মুমিন গোলামের যত দাম, নারীর যত দাম, পুরুষের যত দাম, ও কাবা, আল্লাহর একটা মুমিনের গোলামের চাইতে তোমার দাম কোনোদিন উপরে উঠতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে 100 কাবা শরীফ যদি একত্র করেন, তার যে দাম হবে, তার চাইতেও আল্লাহ তাআলার কাছে একজন মুমিন পুরুষ আর মুমিনের দাম যিনি বেশি ঘোষণা করেছেন তিনি কে? এই জন্যই তো আল্লাহ বলে, ও গোলাম, আমার আরশটা তোমাদের জন্য সাজাইছি, আমার আসমানটা তোমাদের জন্য সাজাইছি। যেই দিন আমি এই মুমিন এই পৃথিবীর জমিনে পাইব না, ওই দিন আমি এই আরশ দিয়ে আর কি করব, নদী নালা দিয়ে কি করব, আর আসমান দিয়ে কি করব, আর সূর্য দিয়ে কি করব? যেদিন মুমিন পাইব না, মুমিন আর নাই, ওই দিন ইসরাফিল রে বলবো, ইসরাফিল, আমার আর পাহাড়ের দরকার নাই, আসমানের দরকার নাই, আরশের দরকার নাই, খাল বিলের দরকার নাই, আমার মুমিন যেখানে নাই সেখানে কিছুর দরকার নাই, তুমি সিংহায় ফু দিয়া দাও, এই জীবন আমি আর চাই না, এই দুনিয়ায় চাই না, এখন এই কিয়ামত হবে, কারণ আমি সব তো সাজাইছি মুমিনের জন্য, মুমিন নাই, এগুলা কাফেরদের ভোগের জন্য আমি বানাই নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ, এত ভালোবাসো তুমি মুমিন রে,
বলো তো আমি যদি মুমিন হইয়া যাই তাহলে তুমি আমারে কি দিবা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। আল্লাহ কয় তুমি কি চাও? তবে তুমি চাওয়ার আগে আমি বলতেছি, তুমি যদি মুমিন হইতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অভিভাবক হয়ে যাব। যেখানে যা লাগবে, যেখানে যেভাবে লাগবে, আমি আল্লাহ অভিভাবক হইয়া তোমার মৃত্যু পর্যন্ত সব আমি তোমার জন্য ম্যানেজ করে দেব। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আপনারা ওই সদরঘাটে দেখছেন কিছু বাচ্চারা ঘুমাইয়ে থাকে, কোনো অভিভাবক নাই, টোকাই আছে না? তো ওদের জীবন কি ভালো? ওটা কোনো জীবন না। এই যে বিভিন্ন গার্ডেনে দেখবেন বোতল টোকায়, এটা টোকায়, মারামারি করে, গাঁজা, ফেন্সিডিল, আফিম, এমনকি জুতায় যে কষ দেয়, ওই কষ ওরা টানে, ওটাও নাকি একটা নেয়। মানে অভিভাবক নাই, ওর কোনো জীবনের কোনো দাম নাই। যে পারবে একটা চর মারবে, আমি যে একটা চর মারলাম, যে যা পারে, ওদের কোনো কিচ্ছু নাই, কারণ ওদের অভিভাবক নাই। ওদের যদি একজন অভিভাবক থাকতো তাহলে ওই অবস্থানে ওদের লাগতো না। এখন আমরা অভিভাবক শূন্য। আল্লাহ কয় তুমি মুমিন হয়ে যাও, আমি তোমার অভিভাবকের পুরা জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অভিভাবক যদি একজন হয়, সে যদি দুর্বল হয়, সে হয় দুনিয়ার শ্রেষ্ঠতম একজন মানুষ বা একটা প্রাণী। আমি উদাহরণ দিয়া মাঝে মাঝে বলি, একটা মালিক তার গরু গেছে সোপ দিতে। এখন গরুটা যেখানে গোস কপছে, ওই গোসটা উঠে গেল, ও আস্তে আস্তে জঙ্গলের দিকে গেছে। জঙ্গল থেকে একটা শক্তিশালী ভাগ ওরে দাওয়া করছে। গরুটায় বাঘটারে দেখে দৌড় দিছে, ও দৌড় দিছে। এখন দেখে সামনে একটা পুকুর, যেই পুকুরের পানি হচ্ছে 1 বিঘা, কিন্তু পেরিয়েছে একেবারে হাঁটুর সমান। গরু লাফ দিছে, পড়ছে পেরির ভিতর, গরু সামনে যাইতে পারে না। বাঘও লাফ দিছে 2 হাত পিছনে, কিন্তু ওরে যে উপর আবার উঠা খাইবে তাও পারে না। বাঘও আটকে গেছে মাটিতে, ওদিকে গরু আটকে গেছে মাটিতে। একজন আর একজনের দেখে, খাইতে মন চায় কিন্তু পারে না। এখন গরুটায় মুস্কি মুস্কি হাসে, আর বাঘটায় হাসে না। বাঘে বলে তুইও বিপদে পড়ছো, আমিও বিপদে পড়ছি, তুই কেন হাসো? আমার তো হাসি আসে না। কয় বাঘ এটা তুমি বুঝবা না, আমার মালিক আমারে আসরের সময় তালাশ করতে আসবে, এসে দেখবে আমি নাই, মালিক পাগলের মতো হয়ে যাবে। আস্তে আস্তে দেখবে পুকুরের ভিতরে আমি পড়ে রইছি। তোমারেও বাঘ, তোমারেও কিন্তু মিয়া সাহেব দেখবে। মালিক কি করবে? আরো কিছু মানুষ নিয়ে আসবে, আগে আমারে উঠাইবে, উঠাইয়া গোসল করাইবে, আর বলবে আমার ভুল হয়ে গেছে, তোরে আমি ওইখানে কেন নিলাম, আমি কেন বুঝলাম না যে ওই বঙ্গ জঙ্গলে বাঘ আছে, আমারে তুই মাফ কইরা দে। কইরা আদর করাইবে, গোসল দেবে, তেল মাছবে, আমারে ভালোবাসবে, খাবারও খাওয়াইবে। কিন্তু বাপ তোমার তো কোনো অভিভাবক নাই, তোমারে কেউ নিতে আসবে না, বরং তোমার চামড়ায় নাকি অনেক দাম। আমার মালিক আইসা তুমি যে আমারে ধাওয়া দেছো, এই জন্য তোরে আগে মারবে, মারতে বড় কায়দা হইবে, কারণ তুই তো কিছু করতে পারবি না, আটকানো আছে। মারতে মারতে মাইরা তোরে উঠাইবে, চামড়া কাটবে, চামড়া শুকাইয়া বেচে আমার মালিক লাভবান হইবে। অতএব আমার শান্তি একটু কষ্ট করলেই, আসরের আজান দিলেই মালিক আমারে নিয়ে যাইবে, তোরে কেউ নেবে না। ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ তাআলা বুঝাইছেন, ও গোলাম, যারা মুমিন হইতে পারে নাই ওদের আমি অভিভাবক না, আর তোদের মুমিন যারা হইছো ওদের আমি অভিভাবক। তোরা
তোমরা যদি দুর্বল হও, মাঝে মাঝে একটু অভাব অনটনেও পড়ো, মাঝে মাঝে একটু মুসিবতেও যদি পড়ো, মাঝে মাঝে যদি একটু বিপদেও পড়ো, মাঝে মাঝে সংসারে একটু যদি ঝামেলাও বাজে, আমি আল্লাহ কিন্তু কিছুক্ষণ পর সব শেষ করে দিয়া অভিভাবক হিসাবে যেটা তোদের লাগে আমি আল্লাহ মুমিন হইলে সব তোদের দিয়া দেব। নারায়ে তাকবীর। এরপর যদি আল্লাহরে বলি আল্লাহ, এবার এই তো আমাদের এই জমিনে অনেক মায়েরা আছে, তাদের ব্যাপারে কোনো দৃষ্টান্ত দেওয়া যায় নাকি যারে তুমি পুরস্কার দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন কয় শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই পবিত্র সত্তা যে তার পয়গম্বরকে বা দোস্তকে মক্কা শরীফের বাইতুল হারাম থেকে বাইতুল আকসা নেছে, ওখান থেকে উপরে উঠাইছে। এই যে বাইতুল আকসায় নিছে, এইটাকে বলা হয় ইসরা। জিবরাইল এসে নেছে। জিবরাইল যাওয়ার সময় বলে হুজুর একটু থামেন, বোরাকটা এখানে থামবে। হুজুর এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। নবী কয় জিবরাইল নামাজ আদায় করব ঠিক, কিন্তু এই এলাকা থেকে এত ঘ্রাণ আসে কেন? আমি তো এত ঘ্রাণ আগে পাই নাই, মনে হয় যেন জান্নাতি একটা সুবাস আসতেছে। কেন আছে এটা, কি কোন জায়গায়? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, এরে আপনি চেনেন না, এরে আপনি দেখেন না, এইখানে একজন ইমানদার নারীর কবর আছে, যিনি ফেরাউনের ঘর করছে, যার নাম আসিয়া। ফেরাউনের ঘর কইরা ইমান বিসর্জন দেয় নাই, এই জন্য 24 ঘন্টা তার কবর থেকে সুঘ্রাণ বের হয়। ওই সুঘ্রাণটা আপনার নাক পর্যন্ত যিনি পৌঁছিয়া দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে জিবরাইল বলো তো এই নারী কেমন ছিল? জিবরাইল বর্ণনা করতেছেন, পরে আল্লাহ আয়াত নাজিল করছেন। আল্লাহ বলতেছেন, ও নবী শোনো গো, ওই ফেরাউন যখন জানতে পারলো আসিয়া ইমানদার, আসিয়ারে বলছে তুই ওগুলা বাদ দিয়া বল আমি তোর রব, আনা ইন্নী রব্বিকুমুল আলা। আসিয়া কয় না। তখন আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে নবীরে শুনাইলেন। দেখেন এরপরে কি হয়েছে, ও নবী শুনেন। ইয ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। এই রব মানে নাই। এরপরে ফেরাউন নিজের বিবিরে, যে স্ত্রী ফেরাউন হওয়া সত্ত্বেও স্ত্রীর জীবনে স্বামীর মনে একটা কষ্ট দেয় নাই, এই মানুষটারে নিচে তক্তা সাজাইয়া পেরেক দিয়া তক্তাগুলারে পেরেক মেরে দিয়েছে। ওই তক্তার উপর শোয়াইয়া প্রত্যেকটা পেরেক পিঠের ভিতরে গেঁথে দিয়েছে। উপরে একটা পাথর আলাদাভাবে এখানে খুঁটি দিয়া পাথরটা দড়ি দিয়া বেঁধে দিয়েছে। আর বলতেছে যদি আমারে রব মানো তাহলে তোরে আমি চিকিৎসা করাবো, ভালো হয়ে যাবে। আর যদি রব না মানো এখন এখান থেকে কাটা দিয়া কেচি দিয়া বা অন্য কিছু দিয়া কেটে দিয়া
এই পাথর বুকের উপর পড়বে আর দুনিয়া থেকে চলে যাবি। আর তখন ওই আসিয়া আল্লাহর কাছে বলছে, আল্লাহ রব্বি বুনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও মালিক, আর সইতে পারি না এই মুহূর্তে ওই পাথর ফালানোর আগে তুমি আমার জানটা নিয়ে নাও, আর জান্নাতে তোমার পাশাপাশি আমার একটা ঘর তুমি বানাইয়া দাও, যেই ঘরে বসে ও মালিক আমি আমার চক্ষু দিয়া তোমারে দেখতে পাই। সুবহানাল্লাহ। একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় কঠিন দিনে তোমার কাছে টেনে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বলি আমিন। আমাদের অনেক মেহমান আমাদের স্টেজে এসেছে, আমাদের মাহফিলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলা সমাজে নেতৃত্ব দেয় এবং দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের মাধ্যমে আমাদের প্রত্যেকটা স্থান, মহল্লা, দেশ যেন সুন্দরভাবে ইনসাফ ভিত্তিক একটা পরিবেশ সৃষ্টি হয়। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের এই মেহমানদের ভিতর দান করুন। বলি আমিন। আসুন ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিনের এই ইমানদার বান্দি ওই সময় এক সেকেন্ডের জন্য ইমান থেকে সরে যায় না। এখন কথা হচ্ছে, মারতেছে তার স্বামী ফেরাউন, এখন এই মুহূর্তে ফেরাউনের ব্যাপারে তার কথা কি? আল্লাহ এটা উঠাই দিয়েছেন। উনি ফেরাউনের ব্যাপারে বলছেন, মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মায়েরা আমার একটু গভীর মনোযোগ দেন। ওই আসিয়া বলতেছে, আল্লাহ আমারে জান কবজ কইরা নেন, ফেরাউনের কবল থেকে আমারে বাঁচান, এই জালেমের কবল থেকে আমারে বাঁচান। কিন্তু বলেন নাই যে ফেরাউনরে ধ্বংস করে দেন, আমার স্বামীরে ধ্বংস কইরা দেন, এইটাও বলেন নাই। তিনি তারে মারতেছেন, নিজের সাথে ঘর সংসার করার পর জীবনটা শেষ করে দিচ্ছেন, কিন্তু মৃত্যুর সময়ও এই পাষণ্ড জালিম স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে একটাও কমপ্লেইন করেন নাই, বরং বলছেন আমারে নিয়ে যান, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে আমার যারা পরিমাণ অভিযোগ নাই। আল্লাহু আকবার। মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন, ও নারীরা, ওই আসিয়া তোমার মডেল। হয়তো বা স্বামীর কোনো আচরণে তুমি কষ্ট পেয়েছ, স্বামীর কোনো কথায় তুমি কষ্ট পেয়েছ, হয়তো বা হাতটাও তোমার শরীরে তুলেছে,
তুমি কষ্ট পেয়েছো, কিন্তু মা গো এইটা মানুষের কাছে বলতে যায়ও না, স্বামীর দোষটা বলতে যায়ও না। আসিয়া জীবনে কোনোদিন বলে না, এমনকি এই সুযোগ পাইয়া আল্লাহর কাছেও বলে নাই। এই জন্য আসিয়ারে আল্লাহ এত সম্মান দিছে। আসিয়ার কথাটারে এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন, কবর দ্বারা সুগন্ধি বের করেছেন। আর কিয়ামতের ময়দানে আসিয়ারে স্পেশাল সম্মান মর্যাদা যিনি দান করবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যশীল নারী যে হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে পছন্দ করে। আল্লাহ তাআলা এবার সবাইরে উদ্দেশ্য করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, যারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বলবে আমাদের রব একজন, বলেন তিনি কে? দুনিয়ার কেউ আমার রব না। ওই মাজারে যাইয়া সিজদা দেব, তাহলে বোঝা যায় ও আমার রব, কারণ সিজদা পাইবে একজনে, তিনি কে? ওই মাজারে যাইয়া যখন সিজদা দেয়, তাহলে ওই মাজার আলার উনি রব মাইনা নেছে। মাজারে যখন ছাগল মান্নত করে, ওই মাজার আলারে রব মাইনা নেছে। এ বাবা, মাজারে যখন মোমের বাতি আগরবাতি মান্নত করে, তাহলে ওই মাজার আলারে রব মাইনা নেছে। মোমের বাতি আগরবাতি বলেন, ছাগল গরু বলেন, সিজদা বলেন, এই সব মান্নত হবে একজনার নামে, বলেন তিনি কে? বাংলাদেশে তো কত পীর আছে, কিছু পীর আছে যারা পাও এইভাবে ছাইরা দেয় আর মুরিদরা এসে সিজদা দেয়, আছে না? আছে। শুধু তাই নয়, ওই ঢাকার কামরাঙ্গীচর একজন পীর সাহেব ছিল, উনি মুরিদদের একবারে মুরিদ করার সময় এমন অজু করাইয়া দিত, মৃত্যু পর্যন্ত নাকি আর অজু লাগতো না, বলেন নাউজুবিল্লাহ। ওরা গান বাই করছে, হস্ত আর পদ করোনা ধৌত, চক্ষু করণ তোমার নাসিকা। আরে মন পরিষ্কার হইলে রে ভাই অজুর দরকার লাগে না, নাউজুবিল্লাহ বলে। এও বাংলাদেশের পীর, যে জিনিস যত ভালো হয় ওই জিনিসের তত নকল বের হয়, ঠিক কিনা? বাংলাদেশের পীর দেখতে চান, সারসিনা দরবারের দিকে তাকান। বাংলাদেশের হক্কানি পীর যদি দেখতে চান, এই সিলসিলা চরমোনাই সিলসিলা এদিকে তাকান, হক্কানি পীর দেখতে পাইবেন। আর যদি আপনি বন্ড পীর দেখতে চান, তাহলে এই সেজদা মেজদা যেখানে হয় ওদিক তাকাইলে হয়ে যাবে। আল্লাহ বলছেন না, এগুলা হবে না, রব হবে একজন, সেজদা পাইবে একজন, কসম হবে একজনের নামে, মান্নত হবে একজনের নামে, তিনি কে? ওয়ালো রব্বুনাল্লাহ। যখন ওই আল্লাহরে রব মানবা সব জায়গায়, আল্লাহ বলছেন লা খাউফুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশান নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার গুণ হবে ঈমানটারে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবং পুরুষদের নসিহত করছেন কেমন নারী তোমরা ঘরে আনবা, আর নারীদের বলছেন তোমরা কেমন ভাবে তৈরি হবা। শোনো, নবী আমার বলছেন লিত্তাখিজ আহাদুকুম ক্বাবলান শাকিরা ওয়া লিসানাহু যাকারা ওয়া রাউজাতুল মুমিনি ওয়া যাওজাতুল মুমিনাতুন তুইনু আহাদুকুম আলা আমরিল আখির। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন
তোমরা চারটা জিনিস দেখে নারীদেরকে ঘরে আনো। আরো নারীরা তোমরা চারটা জিনিসে নিজেরে সাজাইয়া নাও, নিজেরে সাজাইয়া নাও। এক নাম্বার, তুমি তোমার স্বামীর উপর কৃতজ্ঞতা থাকো। উনি ধনী থাকুক আর গরিব থাকুক, উনি যেই হালতে থাকুক, তোমারে যা দেয়, 2 টাকার একটা স্যান্ডেল দিয়েছে আলহামদুলিল্লাহ, 5 টাকার একটা শাড়ি দিয়েছে আলহামদুলিল্লাহ, বাজার পুঁটি মাছ কিনেছে পরাপর 3 সপ্তাহ, তাও আলহামদুলিল্লাহ। এবছর ঈদে দিতে পারে নাই আলহামদুলিল্লাহ, আর সামনের বছর দেবে বা তার আগের বছর অনেক দেশে আলহামদুলিল্লাহ। এইভাবে একটা কৃতজ্ঞতা অন্তর যদি তৈরি তুমি করতে পারো, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জমিনে এই নারী হচ্ছে শ্রেষ্ঠ নারীদের একজন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ব্যাপারে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুন্না তুরিদনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ-দারাল আখিরাতা فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। আল্লাহ কয় নারীরা শোনো, যদি বিষয়টা এমন হয় তোমার বাবার বাড়ি অনেক ধনী, তুমি আদরের একটা দুলালি ছিলা, বাইরা জামা কাপড় দিত, বাবারা দিত, মামারা দিত, সবাই দিত, ড্রেসের অভাব নাই, তোমার শোকেজে তোমার ড্রেসে ভরপুর, জুতার অভাব নাই, কিন্তু তোমার বিয়ে হয়ে গেছে একটা মিডল ফ্যামিলিতে অথবা তার চাইতে অর্থ কম এমন নিচু একটা ফ্যামিলিতে। এখন তো ওইভাবে তুমি পাও না, তোমার মনটা খারাপ হয়ে গেছে। এর মানে তুমি এইটা বলবা না তুমি আমারে দিতে পারো নাই তো বিয়া করছো কেন, আমার তো ভালো ভালো আরো সম্বন্ধ ছিল। অনেকে বলে না, তুমি যেদিন বিয়া করতে আইছিলা তার 3 দিন আগে এক দারোগা আমার বিয়ার প্রস্তাব নিয়ে আসছিল, আব্বাই তার কাছে না দিয়া তোমার মতো একটা খয়রাতির ধরে আমার দেশে, আমি আর থাকবো না সংসারে। মাঝে মাঝে অনেক মায়েরা রাগ করে এমন কথা মুখ থেকে বের হয় কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, না গোলাম, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ, এই হালতে আল্লাহর দিকে তাকাইয়া তুমি সংসারটা করো, ওয়া রাসূলুহু, রাসূলের দিকে তাকাইয়া সংসারটা করো, ওয়াদ-দারাল আখিরা, আখিরাতের কথা চিন্তা কইরা সংসারটা করো। স্বামীর অভিযোগ দিবা না, অকৃতজ্ঞ হবা না, খোটা দিবা না। যদি এভাবে সংসারটা কাটাইয়া দিতে পারো তাহলে শোনো, আজরন আজিমা। এই জন্য নারীদের বলছেন কৃতজ্ঞতার একটা অন্তর তোমার এইখানে তৈরি করো। কৃতজ্ঞ হও, স্বামীর উপর কৃতজ্ঞ হও। মাগো এখন তো বোঝো না, এখন স্বামী ভালো থাকুক মন্দ থাকুক, উনি তোমার স্বামী, হঠাৎ করে যদি মারা যায় দেখবা তোমার নিজের বাবার কাছেও দাম পাইবা না, মায়ের কাছেও পাইবা না, ভাইয়ের কাছেও পাইবা না, ভাবিরা ওরা বোঝা মনে করবে। তখন তুমি বুঝবা আসলে স্বামী কত দামি। এই জন্য আল্লাহ বলছেন কষ্ট দিও না রে মা, যা কিছু দেয় তুমি একটু কৃতজ্ঞতা করো যে আপনি যা দিয়েছেন আপনার সাধ্য অনুযায়ী আমি কিন্তু আপনার উপর খুশি। এই কথাটা তুমি শুধু বলবা, আর আল্লাহ এর বিনিময়ে তোমার জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার নবী আমার বলে 2 নাম্বার গুণ কি শোনো, ওয়ালিসানান যাকিরা, এই অন্তরটা দ্বারা যারা নারী থাকবে, এখানে যদিও স্পেশাল ভাবে নারীদের কথা বলেছেন কিন্তু আল্লাহ তাআলা সামগ্রিকভাবে পুরুষদের আর নারীদের বলেছেন।
এই যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দ্বারা একজনার তুমি জিকির করবা, বলেন কে? এখন একটা সংক্ষেপ জিকিরের একটা চার্ট আপনাদের আমি দিয়ে যাই। উম্মে হানি আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দামি জিনিস বলেন যেইটা আমল করলে অনেক সওয়াব। একেবারে জিহাদের ময়দানে যাওয়া, জিহাদে দান করা। আমরা তো টাকা পয়সা এত নাই, দান করতে পারি না নবী, আপনি এমন একটা আমল বইলে দেন যাতে আমরা নারীরা ঘরে বসে করে সওয়াব পাইতে পারি। নবী আমার বলেন, নারীরা করুক আর পুরুষরা করুক, সবাইরে সমান সওয়াব যিনি দান করবেন তিনি কে? এবার নবী হাদিসটা বর্ণনা করতেছেন যে তোমরা 6টা তাসবিহ প্রতিদিন, এক একটা তাসবিহ 100 বার করে আদায় করবে প্রতিদিন, জীবনে যতদিন বেঁচে থাকো। উম্মে হানি বলে, নবীজি তাড়াতাড়ি বলে দেন। নবীজি বলে, 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ এটা হতে পারে সবচেয়ে ছোট দুরূদ, প্রয়োজনে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। এবার উম্মে হানি কয়, হুজুর বুঝলাম, কিন্তু এর সওয়াবটা আল্লাহ কি দিবে সেটাও যদি বলেন। আমি বাসায় গিয়ে এই হাদিসটা এখনই বর্ণনা করব। যতদিন বেঁচে থাকবো ততদিন এই 6 তাসবিহ আমরা আমল করব। এবার নবী কয়, সুবহানাল্লাহ যদি প্রতিদিন 100 বার তুমি আদায় করতে পারো, 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার সওয়াব আল্লাহ দান করে দিবে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, জিহাদের ময়দানে উম্মে হানি তুমি 100 ঘোড়া দান করতে পারবা না, কিন্তু প্রতিদিন যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100টা ঘোড়া আল্লাহ রাস্তায় দানের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আল্লাহু আকবার 100 বার যদি তেলাওয়াত করতে পারো, 100 উট আল্লাহ রাস্তায় দান করার সওয়াব আল্লাহ দিবেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যদি 100 বার প্রতিদিন আমল করো, আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাগুলো নেক দিয়ে তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দেবেন। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো একটা দুরূদ যদি তুমি পড়ো, তাহলে 1000 নেকি দিবেন, 1000 তোমার সগীরা গুনাহ মাফ করে দিবেন। আর সর্বশেষ আস্তাগফিরুল্লাহ যদি 100 বার বলো, যেই দিন তুমি 100 বার বলবা, ওই দিন তোমার পিছনের সগীরা গুনাহ সব আল্লাহ মাফ করে দিবে। উম্মে হানি এই অল্প আমলের মধ্যে এত বড় সওয়াব, এর চাইতে বড় সওয়াব অল্প আমলের মধ্যে আর নাই। এটা যদি আমল করো তাহলে এই সওয়াব প্রতিদিন আল্লাহ তোমারে দান করে দিবে। নারে তাকবীর! আমরা কি এই আমলটা করতে পারবো? বেশি সময় লাগবে 6 তাসবিহ আদায় করতে? শুধু মনের ব্যাপার। এখন বলেন তো 100 বার প্রথমটা কি বলেন তো? কয়বার? 100 বার। এর পরেরটা কি? আলহামদুলিল্লাহ। কয়বার? 100 বার। এর পরেরটা কি? আল্লাহু আকবার। কতবার? 100 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার? 100 বার। এরপরে দুরূদ শরীফ আপনার পছন্দ মতো যেটা আপনার ভালো হয় ওটা আপনি পড়বেন। আর লাস্ট হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এই 6 তাসবিহ আদায় করলে এত সওয়াব আমার মায়েদেরও যে দিবেন, আমাদের বাবাদেরও সেই আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী আমার বলে, স্বামী আর স্ত্রী দুইজনের গুণ হতে হবে এমন, যদি স্ত্রী পরকাল ভুলে যায়, অর্থাৎ আমল একটা করে ভুলে যায়, তাহলে স্বামী যেন আমলটা স্মরণ করাইয়া দেয়। আর যদি স্বামী ভুলে যায় তাহলে স্ত্রী যেন তার আমলটা স্মরণ করাইয়া দেয়। এবার নবী বলছেন, যে স্ত্রীর জবানে কৃতজ্ঞতা আছে,
যে স্ত্রীর জবানে জিকির আছে এবং যে স্ত্রীর জবান দিয়া স্বামীরে পরকালের নসিহত করে, স্বামীও যদি এই ভাবে করে, তাহলে ওই ঘরটা দুনিয়ার একটা জান্নাতি ঘর হিসাবে আসমানের মালিক বাজেট করে দেয়। তাহলে এক নাম্বার গুণ হচ্ছে নারী আর পুরুষকে ইমানটা মজবুত করতে হবে, আর এই গুণগুলা নিজের ভিতরে আনতে হবে। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলি আমিন। গুণ নাম্বার 2, ইমানটা আনলাম, এরপরে আমলটারে মজবুত করতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদের জন্য মারা যাবে এরপরে জান্নাতে নিব। বিষয়টা এমন না, তার নামে একটা জান্নাত আমি রেডি করে রেখে দিয়েছি। শুধু চক্ষু দুইটা বন্ধ হওয়া বাকি, রুহুটা আজরাইল নেওয়া বাকি। যখন রুহুটারে নেবে চক্ষু দুইটা অফ হয়ে যাবে, তাড়াতাড়ি ওই রুহুটারে আমি বডিটা দাফন করার আগে রুহুটাকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি জান্নাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ও নারীরা শোনো, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, এই দুনিয়ার সব কিছু ভোগের সামগ্রী, এই দুনিয়ার জমি জমা বিল্ডিং এগুলো আমরা ভোগ করি, ভোগের সামগ্রী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, শোনো, এই জীবনে এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি জানো? দামি জিনিস হচ্ছে একজন সৎ চরিত্রা আমলওয়ালা নারী। দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একজন চরিত্রবান আদবওয়ালা সলেহান নারীরে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবী বলেছেন ওই নারীটার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে একজন নারীর দাম পৃথিবীর সব যদি একদিকে রাখেন, একজন আদর্শবান চরিত্রবান আল্লাহওয়ালা রমণীর দাম যিনি সবার থেকে বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য নবী আমার বলেছেন, চারটা জিনিস যেই পুরুষ পেয়েছে উনি বড় ভাগ্যবান। আরবাউন মিন সাআদাতিল মারআ আন তাকুনু যাওজাহু সালিহান ওয়া আন ইয়াকুনা ওয়ালাদান ওয়া আবরারা ওয়া আন তাকুনু মাঈশাহু ফি বালাদিহি ওয়া ইখওয়ানাহু সালিহিন। যারা একজন নেককার বিবি ঘরে পাইছে এ বড় ভাগ্যবান। 2 নাম্বার, যার সন্তান বড় সৎ হয়ে গেছে, অর্থাৎ সন্তান এমন সুন্দর মানুষ প্রশংসা করে, ভাই আপনার সন্তানটা এত সুন্দর এত ভালো, আপনার সন্তানের মতো সন্তান হয় না। এইটা যদি কেউ বলে ওই বাবার কলিজাটা ভরপুর হয়ে যায় আনন্দে। আল্লাহর নবী কয় এমন সন্তান যারা পাইছে তারাও ভাগ্যবান। 3 নম্বরে নিজের এলাকায় যারা চাকুরি করতে পারছে এরাও ভাগ্যবান। 4 নম্বরে যাদের ভাইয়ের মাঝে মিল মোহাব্বত আছে এরাও বড় ভাগ্যবান। এই 4 শ্রেণী লোক যারা পেয়েছে এরা ভাগ্যবান। আল্লাহর নবী সর্বপ্রথম দিয়েছে আদর্শবান চরিত্রবান একজন রমণী, যার ঘরে
ওই ঘরওয়ালা, ওই স্বামী, ওই শ্বশুরই, ওই শ্বশুর তাদেরকে ভাগ্যবান বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মায়ের আমার, সাহাবায়ে আজমাইন যারা ছিল তাদের বিবিরা দেখায়া গেছে কিভাবে আমলে সলে করতে হয়, কিভাবে নিজে আমলটা করতে হয়। সাহাবীর বিবিরা স্বামীর সাথে প্রতিযোগিতা করতেন। কি প্রতিযোগিতা করতেন? আমলের প্রতিযোগিতা করতেন। তুমি আজ তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়েছো, আমি 10 রাকাত পড়েছি, আমি ফার্স্ট হয়েছি। তুমি আজকে 1 পারা কোরআন পড়েছো, আমি 1 পারা 2 পৃষ্ঠা পড়েছি, তার মানে আমি ফার্স্ট হয়েছি। যেখানে স্বামী থেকে বেশি হওয়ার জন্য বিবিরা প্রতিযোগিতা করত। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের একজন হাবিবের একজন সাহাবী, যুবক সাহাবী। এ বাবা, মক্কা শরীফের সবচেয়ে ধনী সাহাবী ছিল উসমান জুন্নুরাইন, আর মদিনা শরীফের সবচেয়ে ধনী সাহাবীদের একজন ছিল আবু দাহদা। এই আবু দাহদা একদিন বৈঠকে বসা, একজন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, ওই যে মুসলমান মুরব্বী, ওনার খেজুর গাছটা উপর থেকে বাজ হয়ে আমার ক্ষেতের ভিতরে আসছে, খেজুর পাকা খেজুর পরে। আমার সন্তানরা তো বোঝে না, ওরা না বোঝে ওইটা ভক্ষণ করতে যায়, এটা তো হারাম নবীজি। আমি বললে উনি মানবে না, এই জন্য আপনার কাছে একটু আমি বলতে চাই, ওই গাছটা আমার কাছে বিক্রি করতে বলেন, অথবা ওই গাছের বিনিময়ে সীমানা থেকে ওনাকে একটা গাছ দিয়ে দেব, বিনিময় দিতে বলেন। যদি তাতেও রাজি না হয়, আমি 2টা খেজুর গাছ দিয়ে দিব, বিনিময়ে যেন একটা খেজুর গাছ উনি আমারে দিয়ে দেয়। নবী বুঝালেন, বলেন না, দেব না। তো বলছেন 2টা খেজুর গাছ দিবে, কয় না দেব না। কয় তুমি যা চাও তাতে দিব, কয় না তাতেও দিব না। এখন বলতেছে, শোনো, আমি একটা অফার দিচ্ছি, সেটা হচ্ছে তুমি যদি ওরে খেজুর গাছটা দাও, তাহলে আমি নবীজি বললাম তোমার হাত ধরে আমি তোমাকে টেনে জান্নাতে নিয়ে যাব, এই জান্নাতের বিনিময়ে এবার খেজুর গাছটা দিয়ে দাও। উনি বলছেন, না হুজুর, আপনি জান্নাতের বিনিময়ে বলছে, তার বিনিময়েও আমি খেজুর গাছ দেব না। তখন প্রমাণ হইল আসলে এটা সাহাবী না, এটা সাহাবীর বেশ ধরা একটা মুনাফিক, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ছিল। নবীজি ওফাতের আগে একটা লিস্ট দিয়ে গেছে যে আমার সাহাবীদের ভিতরে কিছু সাহাবী না, লেবাস ধরা কিছু মুনাফিক আছে, এই নাও লিস্ট, তুমি তার জানাজায় যাইবে না। এই জন্য কোনো মানুষ মারা গেলে সাহাবীরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকাই থাকতেন। উনি যদি জানাজায় যাইতেন সবাই যাইতেন, উনি জানাজায় যাইতেন না, তখন বুঝতেন যে এইটা সাহাবী না, সাহাবীর লেজ ধরা মুনাফিক। তো উনি বললেন না, তাও দিব না। এবার আবু দাহদা বলছেন, এই মুরব্বী আমার কিছু কয়ছিনি, কয়েকটু এদিকে আসেন। এবার বললেন, শোনো, ওই গাছটা আমি যদি কিনে আমারে দিবা, কয় না। কয় জানো, আমার মদিনা মুনাওয়ারায় বিশাল একটা খেজুরের বাগান আছে, আর বর্তমানে খেজুরের সিজন, পাকা পাকা খেজুর ঝুলে আছে। কয় জানি, তোমারে আমি চিনি। কয় বলো তো আমাদের ওইখানে কত খেজুরের গাছ? কয় 600 খেজুরের বাগান তোমার। ভিতরে একটা পুকুর আছে, দোলনা আছে, দোতলা একটা বিল্ডিং আছে। কয় মুরব্বী, আমি পুরা জমিটা দিয়ে দেব, খেজুর গাছও দিয়ে দেব, বিল্ডিংও দিয়ে দেব, পুকুরও দিয়ে দেব, সব দিয়ে দেব। বলো তো বিনিময়ে তোমার ওই গাছটা আমারে দিবা নাকি? কয় আমার সাথে মজা করো, এটা কি হয়? কয় তুমি দেবা নাকি বলো, যদি দাও তাহলে আমার কাগজে একটু সিগনেচার দিয়ে দেবা যে আমি অমুক আবু দাহদার কাছে খেজুর গাছটা এইগুলার বিনিময়ে বিক্রি করলাম, আরে তুমি একটু সিগনেচার দিয়ে দাও। উনি সিগনেচার দিয়ে দিলেন।
ওইটা নিয়ে নবীর কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো ওই খেজুর গাছটা যদি আমি ক্রয় কইরা ওনারে দিয়ে দেই, আমারে কি দেবেন? কয়, তোমার হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব তোমারে। কয়, হইছে নবীজি, আমি ক্রয় করেছি, এই দেখেন ক্রয়নামার চুক্তি বলিয়া দৌড় দেওয়া শুরু করলো। আবার ফেরত আসলো, বললেন, নবীজি আমি তো একা না, আমার বিবি আছে, আমার 2টা সন্তান আছে, আমার একা জান্নাতে নিলে তো আমি যাব না। নবী বলেন, আমি একা যাব না, আমি ওদেরকে নিয়ে যাব। কয়, আবু দাহদা রে, তুমি মারা গেলে ওর ওয়ারিশ তো তোমার সন্তান 2টাই হইতো, তোমার বিবিও হইতো, তার মানে তোমরা 4 জনে এই জমির মালিক। আমি নবী কথা দিলাম কিয়ামতের ময়দানে তোমাদের 4 জনকে নিয়ে আমি নবীজি জান্নাতে চলে যাব। আবু দাহদা দৌড়াচ্ছে, সাহাবীরা কয়, কি হইছে? এমন সময় দৌড়াচ্ছে যখন পাখিগুলা তাদের বাসায় চলে যাচ্ছে, বেলাল কিছুক্ষণ পরে আজান দিবে, মানুষগুলা উটগুলা নিয়ে বাড়িতে চলে যাচ্ছে, কবুতরগুলো আস্তে আস্তে নিজের বাসে চলে যাচ্ছে, সব গাছপালা যেন আস্তে আস্তে নীরব হয়ে যাচ্ছে। ওদিক বেলালের আজান শুরু হবে, এমন সময় শুধু দৌড়াচ্ছেন, দৌড়াইয়া গেটের সামনে গিয়ে দেখেন সন্তান 2 পাশে নিয়ে বিবি একটু দোলনায় দোল খাচ্ছে। কয়, বিবি রে, আমি গেটের ভিতর প্রবেশ করব না, একটু বিবি আমার কথা 2টা শোনো। কয়, আসো ভিতরে আসো। বলে, না, ভিতরে আমি যাব না। তাড়াতাড়ি 2টা সন্তান নিয়ে চলে আসছে, কি না কি বিপদ হয়ে গেছে। এবার বলে, বিবি একটা কথা বলবো, রাগ করবা নাকি? কয়, রাগ করব কেন, বলো। কয়, আমাদের 4 জনের জান্নাতের বিনিময় এই গাছপালা, বাড়ি, বিল্ডিং, আমাদের সব কিছু আমি নবীর কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিবিও এমন একজন বিবি, বিবি বলতেছেন, স্বামী আমার 10টা বছর আপনার সাথে সংসার করলাম, জীবনে একটা গুনাহ আপনার আমি করতে দেখি নাই, জীবনে আমারে ধমক দিয়া কথা বলেন নাই, আমি ভুল করছি, জীবনে আপনার হাত আমার শরীরে উঠান নাই, আমি কষ্ট পাবো এমন আঘাত দিয়াও আপনি আমারে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলেন নাই। ও স্বামী আমার, আমি আপনার উপরে এত খুশি, আমি কেমনে বোঝাবো? আমি খুশি ছিলাম, তবে আজকে যে এই আপনি জান্নাতের বিনিময় আপনি যে এইগুলা বিক্রি করে দিয়েছেন, আপনার 10 বছরের আমলে যেটুকু আমি খুশি হয়েছি, তার চাইতে আজকের এই জান্নাতের বিনিময় বেচা কিনায় আমি এত খুশি হয়েছি, জন্মের পর থেকে এই পর্যন্ত এমন খুশি আমারে দুনিয়ায় কেউ করতে পারে না। যেমন বিবি তেমন স্বামী। বলে, স্বামী আমার একটু কাছে আসেন, আজকে এই খুশির দিনে আপনার কপালে আমি একটা চুমু দিয়া দিব। কপালে চুমু দেওয়ার পর কয়, আমি বের হইলাম, আমার আপনি যেথায় মন চায় সেথায় নিয়ে যান, আমি পিছনেও তাকাবো না, পিছনে তাকাইলে এই বাড়ির কথা দেখে আমার মায়া হইতে পারে, এখান থেকে চলে যাব গো। আর জান্নাতে গিয়া 4 জনে আল্লাহর দেওয়া দোলনায় আমরা দোল খাবো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।